দেখতে পাচ্ছেন এই সেই জায়গা, যে জায়গাটি মাত্র কয়েকদিনের মধ্যে নিউজ হেডলাইনে উঠে এসেছে। কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে শান্তিপূর্ণ আধা শহর। নিশ্চিন্তপুরের মানুষজন কিন্তু আর নিশ্চিন্তে থাকতে পারলেন না। শোনা যাচ্ছে বেশ কয়েকদিন আগে থেকে কারা যেন ভোরবেলার দিক করে বাড়ির সামনে বড় বড় ব্যাগ রেখে দিয়ে পালিয়ে যাচ্ছে। এরকম অবস্থায় পুলিশ এসে তাদের ধাওয়া করে। পুলিশের তৎপরতায় বাইকে থাকা দুজন দুষ্কৃতী মারা যায়। এই ঘটনায় মাথা চাড়া দিয়ে উঠেছে নানান প্রশ্ন, কিন্তু পাওয়া যায়নি কোনো সদুত্তর। আমরা পেয়ে গেছি এলাকার একজন মানুষকে, চলুন তার সাথে কথা বলে নিই। দাদা, আপনি কি এই এলাকার? হ্যাঁ জি, আমি তো এই পাশেই থাকি। এই ঘটনা সম্বন্ধে আমাদের কিছু দর্শক বন্ধুদের বলতে পারবেন? ছি, আমি কি বলবো, আরে ঘুম থেকে ওঠার পর তো দেখলাম চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ। উরি বাবা, এত পুলিশ তো আমি জীবনে দেখিনি। উনি বলতে চাইছেন উনি ঘুম থেকে ওঠার পর শুধু পুলিশ দেখেন। তারপরে আপনি কি কিছু জানতে পারলেন? ওই লোকজন সব বলা বলি যা করছিল তাই শুনেছি। কি শুনেছেন সেটা যদি আমাদের একবার বলেন। ওই তো কত বড় বড় ব্যাগ, বাড়ির দরওয়াজার বাইরে সব পাওয়া গেছে। ওই ব্যাগের মধ্যে কি ছিল বা আপনার আন্দাজ কি থাকতে পারে? হ্যাঁ জি, আপনি তো আমাকে ডেঞ্জারে ফেলছেন। আরে পুলিশ কি আমাকে বলে গেছে ওই ব্যাগে কি গেছে না গেছে? ছি 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 ম্যাডাম, আমি আসি। আপনারা দেখতে পেলেন এলাকার মানুষরা কতটা আতঙ্কিত হয়ে রয়েছে। এই ঘটনা এই এলাকায় প্রথম, না আগেও ঘটেছে কেউ টের পায়নি? যদি তাই হয়ে গিয়ে থাকে তবে শান্তির আড়ালে কে বা কারা এখানে দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে? দ্বিতীয়ত, দুষ্কৃতীরা যদি মারা না যেত তবে এই রহস্যের সমাধান করা অনেক সহজসাধ্য হয়ে যেত। তবে কাকে আড়াল করলো পুলিশ, নাকি সত্যি সত্যি এটা এনকাউন্টার? ইন্সপেক্টর রমণী ধরকরকে কিছু জিজ্ঞাসাবাদ করায় উনি কি বললেন এখন সেটা আমরা শুনে নেব। বুঝলি, 2 পড়লেই একেবারে 30 থেকে সোজা সিঁড়িতে করে 75, আর যদি রিস্ক হয়ে যায় পুট পড়লি একেবারে 29, সাপের মুখে পড়ে পুরো 7। আমি বলছি তোর পুটই পড়বি। হ্যাঁ, তুই সাপের মুখেই পড়বি। লুডো খেলছে না, একেবারে বাড়ি পেয়েছে। তোর এবার পুটই পড়বি। চ্যালেঞ্জ, হ্যাঁ, চ্যালেঞ্জ। চলো দেখ। একেবারে বাড়ি পেয়েছে। হ্যাঁ, এই যে অকর্মণ্য অপদার্থ যুগল, টেনশনে আমার শুকিয়ে আমসত্ব হয়ে যাচ্ছে। তোমরা দুজনে বসে লুডো খেলছো। এ কি হরিপদ বাবু, আপনার মুখ চোখ এরকম লাগছে কেন? হরিপদ বাবু, এই দেখুন ঘরটা কেমন লুডো খেলছে। এইখানে পুট পড়লেই হ্যাঁ ফুট আমার ইয়েতে ঢুকে যাচ্ছে। তাড়াতাড়ি আমার ওপর ঘরে চলো তো, টিভিতে কি সব দেখাচ্ছে। কি দেখাচ্ছে? আরে ওই যে পুলিশের বড় কর্তা যে বাড়িতে এসেছিল, কি যেন একটা গন্ডগোলের নাম, কি যেন ধরকর। এই কাউকে ধরেছে? আরে কাউকে ধরেনি, টিভিতে কি সব বলছে। তা আপনি এত চাপ নিচ্ছেন কেন? অদ্ভুত বেআক্কেলে ছেলে ছোকরা তো তোমরা। পুলিশ বাড়ি বয়ে এসে কত কথা বলে গেল, ব্যাগ টাকা, সকাল থেকে কত কাণ্ড। আর তোমাদের মনে কোনো তাবুত্তাম নেই? আচ্ছা, আমরা কিছু করেছি বলে আপনার মনে হয়? করেছি? হ্যাঁ, আমরা কিছু করেছি। হ্যাঁ, ও হা, কি কথার কি মানে করলে? হ্যাঁ, তোমাদের মনে কোনো ইয়ে হচ্ছে না? এই দেখো, সকালবেলা রামদিন হতভাগাটাকে পান আনতে পাঠালাম বাইরে গেলে আর ভেতরে আসার নাম নেই। যত জ্বালা আমার। এই তাড়াতাড়ি ওপরে চলো। জগা, খবরটা আমাদের দেখা উচিত। কি হতে চলেছে তার একটা ইঙ্গিত পাওয়া যাবে। এই এতক্ষণে তুই একটা বুদ্ধির কথা বলেছিস। ঠিক, চল। ইয়েস। ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী আমরা বাইকটাকে চেস করি, তারপর ওদের থামাবার জন্য মাইকিংও করি, কিন্তু উল্টে ওরা আমাদের গুলি করতে থাকে। ব্যাস,
তখন ওদের বাইকের চাকায় গুলি করতে আমরা বাধ্য হই। চাকায় গুলি করতে গিয়ে দুষ্কৃতীদের মাথায় গুলি লাগে, এই ব্যাপারটা যদি আমাদের খুলে বলেন স্যার। তুলে বলার কি আছে, ওদের বাইকটা হঠাৎ করে স্লিপ করে যায়, ওদের দুজন মাটিতে পড়ে যায়, তখনই ওদের একজনের মাথায় আরেকজনের গায়ে গুলি লাগে। সাবধানতা অবলম্বন করলে স্যার এটা কিন্তু এড়ানো যেত। ম্যাডাম, এখানে অরিজিনাল ফায়ারিং হচ্ছে, মোবাইল গেম নয়। শোনা যাচ্ছে যে ব্যাগের মধ্যে নাকি প্রচুর টাকা ছিল, এই টাকার অঙ্কের পরিমাণটা যদি বলেন। না, ইনভেস্টিগেশনের স্বার্থে এখন কিচ্ছু বলা যাচ্ছে না। স্যার নাম্বার প্লেট থেকে কি কিছু জানা গেছে? তদন্ত চলছে, তবে এখন কিচ্ছু বলা যাবে না। এলাকার মানুষজন ক্রুদ্ধ এবং আতঙ্কিত, এই নিয়ে কি বলবেন স্যার? আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আর অযথা কাউকে হয়রানিও করা হবে না, ইনফ্যাক্ট হচ্ছেও না। কিন্তু যে ব্যাগটা আমরা খুঁজে চলেছি সেই ব্যাগটা না পাওয়া পর্যন্ত সন্দেহের কিছু দেখতে পেলেই আমরা কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব। আর আশা করি আপনারাও আমাদের হেল্প করবেন। ইনফ্যাক্ট উই হোপ সো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি উর্মিলা, ক্যামেরায় অভিষেক, জনবার্তা 24। হ্যাঁ, হয়তো দেখলেন, আপনি বেকার চাপ নিচ্ছেন। ওই পুলিশ অফিসার সমস্ত বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আমি আজ সকালবেলা তোমাদের দরজায় কলিং বেলের শব্দ শুনেছিলাম, মনে হচ্ছে। ও, আপনার এই সময় মনে পড়লো না? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? আপনি ওই ব্যাগ আমাদের দরজার দোরগোড়ায় ছিল। আর যদি আসতো, আপনাকে না জানিয়ে, আপনাকে না দিয়ে আমরা পুরো ব্যাগটা হজম করে নিতাম। এসব কি বলছো তোমরা? এই বুড়ো বয়সে আমাকে জেলে পাঠাবে নাকি? তাহলে পরে আপনি আমাদের সন্দেহ করছেন কেন? সন্দেহ তো করিনি, শুধু বলেছিলাম সকালবেলা কলিং বেলের শব্দ শুনেছিলাম। ও, বিলু এসেছিল? কেন এত সকালবেলা বিলু এসেছিল? ও তো প্রায় আছে, কোনোদিন তো প্রশ্ন করেননি। তখন তো পুলিশ আসেনি। বিলু সকালবেলা কেন এসেছিল? আরে বিলু সকালবেলা করে ব্যানার্জির মাঠে ব্যায়াম করতে যায়, ফেরার পথে আমাদের বাড়ি ঘুরে যায়। তা সকালবেলা আসবে না তো কি ভর দুপুরবেলা আসবে? অদ্ভুত। দেখো, বুড়ো মানুষ আমি, তা পুলিশ যখন তোমাদের এসে এই প্রশ্নগুলো করবে তখন তো ঝাড়ের যত বাঁশ আমার ইয়েতে ঢুকবে, বুঝলে? ভাড়াটে পাওয়া কপালের ব্যাপার। আমার জুটেছে যত হদ্দ বেকার, ওই ভর্তুকি দিয়েই ফতুর হয়ে যাব, তারপর আবার বাগে তুলে 18 ঘা। আমরা তাহলে দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে আর পা ব্যথা করবে কেন বাবা? যাও, যত জানা আমার। আসি। হ্যাঁ, আসি। হ্যাঁ, আসি। আসি। চল চল চল। ভেবে দেখ মন কেউ করো। যোগা, কেসটা সিরিয়াস হয়ে যাচ্ছে না? কেন, তুই ভয় পাচ্ছিস? পাবো না। চারদিকে পুলিশ চিকচিক করছে, রিপোর্টাররা ঘোরাঘুরি করছে। পুলিশ বিলুর ঠিকানা নিয়ে গেল, যার জন্য এত কিছু। সেই ব্যাগটাই আমাদের বাড়িতে। ব্যাগ আর আমাদের বাড়িতে নেই মানে? গিলি গিলি গে ব্যাগ হাফিস। তাহলে ও ব্যাগটা গেল কোথায়? সে তোমার জেনে লাভ নেই, ব্যাগ একেবারে যথাস্থানে রাখা আছে। হ্যাঁ, আর তার আগে কিছু টাকা পয়সা বার করে নিয়েছি। টাকা পয়সা বার করে নিয়েছে? খরচা করবি কি করে? কেন, এলাকার মানুষ কি সব কেনাকাটা বন্ধ করে দিয়েছে? এই অবশ্য ঠিক, কিন্তু জগা, এলাকার মানুষ তো আমাদের হাতের অবস্থা জানে। একটা কড়কড়ে 500 টাকার নোট দেখলে সন্দেহ টন্দেহ করবে না তো? কথাটা তো তুই খারাপ বলিস না। হ্যাঁ, এই শোন, তোর কাছে এক সেট নতুন জামা কাপড় আর টাই আছে? এক সেট নতুন জামা কাপড়?
হ্যাঁ হয়ে যাবে। টাইটা একটু খুঁজে দেখতে হবে। আসলে এই পাশের ঘরে যে টেবিল ফ্যানটা ঘাড় কাত করে পড়েছিল, আর টাই দিয়ে শক্ত করে বেঁধে রেখেছি। তুই তুই টাই দিয়ে টেবিল ফ্যানের মাথা বেঁধেছিস? কি করবো? আর জগা, তুই টাই দিয়ে কি করবি রে? তোমায় বলবো কেন? শোন, আমি যা বলছি অক্ষরে অক্ষরে একদম পালন করে যা। তারপর দেখবো ধরা তো অনেক দূরের কথা, কেউ আমাদের টাচ করতে পারবে না। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার ঘন্টা জগার কিসা শুনে ফিল ব্যাড সব পগার পার লাইফে আছে যে তাহারা তামঝামার চিচিং ভাগ ঘন্ট জগার কিসা দেখে হে 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 কান্না কাটি চুলো যায়।